আজ ছিল আমার ননদ দিশার বিয়ে। বিয়েতে কি কি করলাম, কি খেলাম, কিভাবে ম্যাচিং ম্যাচিং দুই মামের ড্রেস পরলাম এবং বাপ ছেলে কিভাবে ম্যাচিং পরলো, সব কিছু আমরা আপনাদের সাথে আজ শেয়ার করব। এই যে দেখেন আমরা মামে একদম নীল সাদা আর তারা বাপ ছেলে একদম হোয়াইটের মধ্যে ম্যাচিং করে ফেলছে এবং বাসা থেকে এই যে আমরা সবাই তাড়াহুড়া করে, ওই যে দেখেন পিছনে ঘড়িতে বাজে অলরেডি 9টা। আর আমি সব কাজ শেষ করে সবসময় বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। আমি অল টাইম সব সময় এই টাইপের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে খুব পছন্দ করি। আর তাইবাও খুব এক্সাইটেড থাকে। আর তাইব তো এখন অনেক এক্সাইটেড, বাইরে গেলেই সে খুব এক্সাইটেড মুডে থাকে। এটা আমি জানি না কেন, তার চোখে মুখে খালি হাসি খুশি ভাইসা উঠে। এত ব্যস্ত থাকি তাই বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে কাজের কারণে হলুদেও যাইতে পারিনি। যেহেতু আমি গত সপ্তাহে 4 দিন ছুটি কাটাইছি, সো আমি এই কারণে আমি তাইবার পাপা হলুদে যাইতে পারিনি। আমার শাশুড়ি আমার শ্বশুর হলুদে গিয়েছিল। এখন অনেকেই জিজ্ঞেস করবে দিশা তোমার কেমন ননদ, কিভাবে কি। দিশা হচ্ছে তাইবার পাপার কাজিন সিস্টার, মানে আমার শাশুড়ির মামাতো বোনের মেয়ে। এই যে দেখো আমরা অলরেডি চলে আসছি, নিচে ওয়েলকাম ব্যানার ছিল, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে দিশাকে। এটা ছিল মিরপুর 14 পিএসসি কনভেনশন হলের দোতলায়। ওদের প্রত্যেকটা ফ্লোর এত বড় ভাই। পিএসসি কনভেনশন হলে তো 4টা বিয়ে একসাথে চলতেছিল। এখন আমি বুঝতেছিলাম না যে কোনটা আসলে মেইন প্রোগ্রাম। তাইবার দাদি দাদা এবং তাইবা তো আগেই হচ্ছে গিয়ে সিএনজি করে চলে আসছে এবং আমি আর তাইবের পাপা এসছি বাইকে। তো আমাদের একটু লেট। আমরা নিচের এক অন্য বিয়েতে ঢুকে আমরা তো হচ্ছে গিয়ে ভাবতেছিলাম কি রে দিশা কই, দিশার জায়গায় অন্য বউ কেন। পরে আমরা বের হয়ে চলে আসছি। বের হওয়ার পরে আমার শাশুড়ি ফোন দিলাম আপনারা কোথায়, বলে 2 তলায় আসো, তোমরা নিচতলায় কি করো। পরে এই যে দেখেন আমি 2 তলায় চলে আসছি। আর 2 তলায় উঠে দেখি লাল কার্পেট। আর আমি যদি একটা ভিডিও না নেই এই লাল কার্পেটের মধ্যে তাহলে কি হয়। তো এই ছিল আজকের আমার ড্রেসটা। আমার ড্রেসটা কিন্তু আমার কাস্টমাইজ করা খুব সুন্দর একটা ড্রেস, যেটা আমার খুবই পছন্দের একটা ড্রেস ছিল। আর এই যে আমার সাথে ম্যাচিং ম্যাচিং ম্যাডাম, এটা ছিল গজ কাপুরের আপুরার ড্রেসটা। আপনারা চাইলে মামে এভাবে গজ কাপড় কিনে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। আর এই শেষ পর্যন্ত আমি আসতে পারলাম হলে, 2 তলায় চলে আসলাম। আর এসেই দেখে আমার শাশুড়ি ননদ সব একসাথে দাঁড়ায় আছে। পরে এই সুযোগটা কেন আমি মিস করবো, এই সুযোগে চট করে সবার সাথে একটা ছবি একটা ভিডিও করে নিলাম এবং খুবই চমৎকার একটা লুক ছিল। এখানে ছিল আমার ননদ 4টা এবং এই পাশে আমার শাশুড়ি মামি শাশুড়ি ছিল। আমার কিন্তু ভাই দেবর নাই, আমার দেবর একটা। আর আমার পুরা ফ্যামিলি ভরা হচ্ছে ননদ আর ননদ, প্রায় 19টা ননদ আমার। আর একমাত্র ভাবি হচ্ছে গিয়ে আমি, যে কিনা দুনিয়ার দুষ্ট। আর আমার ননদরা আমারে পাইলে আসলে এরকম দুষ্টামি শুরু করে দেয়। আর এই যে দেখেন তায়েবের বাপ, এই যে দেখেন আপনাদের তাইবা মামুনি উঠতেছে স্টেজে। সে হচ্ছে গিয়ে বউর সাথে ছবি তুলবে। বউর সাথে যদি সে ছবি না তুলে তাহলে কি হবে, ওই যে দেখেন যে ঠুস করে দাদির সাথে বসে পড়ছে। তো যাই হোক, দিশাকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগে। এবং বিয়ের দিন সবচেয়ে বড় কষ্ট যেটা, সবার সাথে ছবি তুলতে তুলতে জীবন শেষ। দিশারও একই অবস্থা। ওই যে দেখেন পার্পল কালার শাড়ি পরা, ওইটা হচ্ছে দিশার মা, এই হচ্ছে দিশার ছোট বোন। এই যে দেখেন দিশার ছোট বোনের কোলে হচ্ছে গিয়ে দিশার বড় বোনের মেয়ে। আমার শ্বশুর বাড়িতে বেসিক্যালি আমার অনেকগুলা ননদ, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে যখন সবাই একসাথে হয়ে অনেক বেশি এন্টারটেইনমেন্ট হয়, অনেক বেশি মজা হয়। এই আমার ননদ আমারে চাইতেছে তুমি সেলিব্রিটি হয়ে গেছো না, তুমি খালি ভিডিও করো, খালি উল্টাপাল্টা ভিডিও পোস্ট করে দাও, তোমার লগে আর কথা নাই। তাইবা বলতেছে তোমাকে প্রিন্সেস বানায় দিব, তুমি আসো না এখন আমার বাসায়। এই যে দেখেন আমার ননদরা সব আমার জামাইয়ের পেট ধরে ছবি তুলবে। তারা অনেক হ্যাপি, তার ভাই নাকি অনেক ভালো আছে, তার ভাইয়ের পেটটা বড় হয়ে গেছে, তার মানে সে সুখে আছে নাকি। অনেকদিন পর যখন সবার সাথে দেখা হয়, এর কথা সে তার কথা এইগুলা যে শুরু হয়ে যায়। আর আমি তো ভাবি একটা বুঝেনি, আমি এইগুলার মজা নিতে থাকি অল টাইম। এইদিকে তো আমার স্যার তাইব স্যার, ওই যে দেখেন সে কিন্তু একদম তার দাদার ইচ্ছা মতো জ্বালাইতেছিলাম। বাবা তুমি এই যে বিয়েতে আইসা রং বিরঙের মাইয়া দেখা কিন্তু তুমি আবার উল্লা পাল্লা লাগা যাও না, কালারফুল মেয়েরা চোখে পর্দা লাগাও। আর এই যে তাইবা এখানে রাগ করছে তার রাইখা নাকি আমি ভিডিও করতেছি, তার রাইখা নাকি আমি ছবি তুলতেছি। হ্যাঁ এর লেগা কপিদের পেয়ে নাকি আমি তারে ভুলেই গেছি, তার সাথে একটা ছবিও নাকি তুলি নাই, কিন্তু গ্যালারি ভরা তার ছবি, খালি তার ছবি। সে আমারে ডাক দিল মা এখন আসো, অনেক হয়েছে ছবি তোলা, এবার খাবা। কিন্তু কোনো প্রোগ্রামে গেলে দেখছেন বাচ্চার মারা ঠিক মতো খাইতে পারছে। এই যে এখন তাইবের ফিডার বানাইতে হবে, ওরে আগে খাওয়াইতে হবে, এরপর আমার। তো আমি গরম পানি খুঁজতেছি, কোনো জায়গায় তো গরম পানি মিলতেছে না। তারপর খুব কষ্টে তোমাদের ভাইয়া গরম পানি মিলায় নিয়ে আসলো। যারা বাচ্চার মায়েরা আছো এরা কিন্তু এই টাইপের ভুলগুলা করো না। যেখানেই যাও ফ্লাক্সটা অবশ্যই সাথে রাখবা, ছোট ফ্লাক্স গুলো অবশ্যই সাথে রাখবা। আর আমি এই বিপদে আজকে পড়ছি, আমি যেহেতু তাইবকে নিয়ে বাইরে বের হই না, সিচুয়েশন আমি কখনোই পড়ি নাই। যাক আজকে আমার শিক্ষা হয়েছে, নেক্সট টাইম আমি
ফ্লাক্স সাথে রাখবো, আর তোমরাও সাথে রাখো যারা বাচ্চার মায়েরা আছো। আর সে মানুষ দেখা তো পাগল হয়ে গেছে, বেসিক্যালি পিচ্চিগুলা দেখা পাগল হয়ে গেছে। পিচ্চি পিচ্চি মেয়েগুলো আমার ছেলের আশেপাশে ঘুরতেছে খালি, আমি তো দেখতেছি, আমি ভাবতেছি বাবা প্লিজ তুমি ওইদিকে এদিকে যাইও না, ঠিক আছে? কারণ এইসব মেয়েদের পাল্লায় পড়লে তখন কিমনি কি, তুমি আমার ছেলে, আমার বুকের ছেলা আমার কাছে থাকবে। এই যে আবার চলে গেছে, দেখছো? আমি বুঝতে পেরেছি সুন্দরী সুন্দরী মেয়ে দেখে আমার ছেলে এদিক ওদিক ঘুরতে আছে, তাই আর দেরি না করে ওইখানে আর লেট না করে আমরা বের হয়ে যাই খাওয়া দাওয়া শেষ করে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে।